বন্ধুরা, নতুন বছর 2026 চলে এসেছে। আর নতুন বছর মানেই তো তোমরা জানো মকর সংক্রান্তি স্নান। আর এই সময় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রায় শখানেকের মতন স্থানে এই মকর সংক্রান্তি স্নানকে খুবই ধুমধামের সহিত উদযাপন করা হয়ে থাকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর তাদের মধ্যে অন্যতম সেরা। তবে পশ্চিমবঙ্গের বীরভূমের কেন্দুলি গ্রামে এই মকর সংক্রান্তির সময় অজয় নদীর তীরে যে মেলা বসে থাকে মকর সংক্রান্তির স্নানকে কেন্দ্র করে, তারও কিন্তু এই ভারতবর্ষের বুকে যথেষ্ট খ্যাতি রয়েছে। মূলত কেন্দুলি মেলা বাউলদের মেলা নামে অভিহিত করা হলেও এই মেলা জয়দেবের মেলা নামেই বহুল পরিচিত, যা কবি জয়দেবের স্মৃতিতে উৎসর্গীকৃত একটি ঐতিহ্যবাহী মেলা, যেখানে বাউল ও সাধুদের মিলন ঘটে, অজয় নদে পুণ্য স্নান হয় এবং লোকশিল্প ও সংস্কৃতির এক মিলনক্ষেত্র তৈরি হয়। এখানকার মূল মেলা মকর সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয়ে মোটামুটি দিন তিনেকের মতো থাকে, যদিও এই মেলার প্রভাব প্রায় আরও বেশ কয়েকদিন ধরে চলে। এবছরও শুরু হয়েছে মেলার প্রস্তুতি। আগামী 14 জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এ সময় এখানে এসে হাজির হবে হাজারো সংখ্যায় সাধু সন্ন্যাসী বাউলেরা। তৈরি হবে বিভিন্ন আখড়া, চলবে গান বাজনা, বাউল ও কীর্তন অনুষ্ঠান, এবং আমার আপনার মতন প্রায় লাখখানেকের মতো পুণ্যার্থী এ সময় এখানে জড়ো হবে অজয় নদে একটুখানি ডুব দিয়ে একটুখানি পূর্ণ অর্জনের আশায়। মেলার ব্যাপারে আরও তথ্য জানবো, তবে তার আগে চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক কেন অজয় নদের তীরে এই স্থানে এই পুণ্য স্নান হয়ে থাকে। বীরভূম ও বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদের তীরে এই কেন্দুলি গ্রাম। এখানে ছিল রাজা লক্ষণ সেনের সহকবি জয়দেবের নিবাস। তার পিতার নাম ছিল ভোজদেব, মাতা বামদেবী এবং স্ত্রী পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পণ্ডিত্য ছিল। আকৌশল ভাবুক উদাসীন প্রকৃতি জয়দেব দয়ানিধি নামে কাশীর এক সাধুর নিকট দীক্ষা গ্রহণ করেন। যৌবনে সন্ন্যাস নেওয়ার ইচ্ছায় নীলাচলের পথে অগ্রসরও তিনি হয়েছিলেন, কিন্তু সন্ন্যাস নেওয়া তার আর হয় না। পদ্মাবতীকে বিয়ে করে সংসারে বাধা পড়তে হয় তাকে। জয়দেবের স্ত্রী ভাগ্য ভালো ছিল, পদ্মাবতীকে সাধন সঙ্গিনী হিসাবে তিনি পেয়েছিলেন। সংসারে থেকেও পদ্মাবতীকে নিয়ে তিনি সাধন কর্মে রত হন। জয়দেবের সাধনার নাম ছিল পরকীয়া সাধনা। এই পথের অধিকার কেবল নিষ্কাম ভক্তের। জয়দেবের জীবনের মূল মন্ত্র ছিল কৃষ্ণপ্রেম। স্বকীয়া রমণী পদ্মাবতীকে পরকীয়া হওয়ার সাধনায় সবসময় পরম পুরুষের দিব্যানুভূতি লাভ করতেন তিনি। তবে যাই হোক, কথিত আছে কবি জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘপথ পাড়ি দেওয়া তার পক্ষে আর সম্ভব না হওয়ায় সংক্রান্তির আগের রাতে চোখে জল নিয়েই তিনি শুতে যান। সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে মা গঙ্গা তার জন্য উজানে এসে অজয় নদে মিলিত হলেন, তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। এমনটাই মা গঙ্গা স্বপ্নে তাকে আশ্বাস দেন। আরও জানা যায় কবি জয়দেব এরপরে মকর সংক্রান্তিতে অজয় নদীতে ডুব দিয়ে এসে রচনা করেছিলেন জয়দেবের রচিত সেই বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দম। এই সমস্ত ছোট ছোট বিভিন্ন কারণের জন্যই প্রধানত সে সময় এখানে হাজারো হাজার পুণ্যার্থী জড়ো হতে শুরু করে এবং অজয় নদীতে এই মকর সংক্রান্তির পূর্ণ সময়ে পুণ্য স্নানের মাধ্যমে নিজেরাও পুণ্য অর্জনের চেষ্টা করতে থাকে। বাস সেই থেকে শুরু আজও সেই পূর্ণ প্রথা মেনে মকর সংক্রান্তির এই পূর্ণ সময়ে পুণ্য স্নানে এখানে হাজির হন লক্ষ লক্ষ মানুষ। মূলত অজয় নদীর তীরে বর্তমান সময়ে যে বালির চড়াটি রয়েছে, সেই বালির চড়ার উপরেই এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এখানে সবথেকে অবাক করা ব্যাপার হলো, মেলার আগে এই অজয় নদে তেমন জলের ব্যবস্থা না থাকলেও মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সময় কোথা থেকে যেন জল এসে এখানে হাজির হয় এবং স্নানের উপযোগী হয়ে ওঠে এই নদী। যদিও কনকনে ঠান্ডায় এই জল হয়ে যায় আরও ঠান্ডা, তবুও একটুখানি পুণ্য লাভের আশায় মানুষ গভীর রাতেই এই জলে ডুবকি লাগায়। এবছরও 14 তারিখ সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান, আর এই উদ্দেশ্যে প্রায় 300+ মতন বাউল ও কীর্তনের আখড়া বসবে। সেই সাথে চলবে এই স্নানকে কেন্দ্র করে খাওয়া দাওয়া এবং উৎসব অনুষ্ঠান। এবার জানিয়ে রাখি, আপনি যদি এই মেলাতে যেতে চান তাহলে কিভাবে পৌঁছাবেন। আপনি কলকাতা বা ভারতবর্ষের যে কোনো স্থান থেকেই আসুন না কেন, সর্বপ্রথম এসে পৌঁছাবেন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে প্রধানত দু উপায়ে এই জয়দেব কেন্দুলি মেলাতে পৌঁছানো যায়। আপনি বর্ধমান থেকে আসানসোলগামী মেমু লোকাল ট্রেন ধরে এগোতে পারেন সামনের দিকে। মাঝপথে দুর্গাপুর নামে যে রেলওয়ে স্টেশনটি পড়বে, সেই স্টেশনে নামার পরে এখান থেকেই আপনি জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য বাস বা অন্যান্য গাড়ি সমস্ত পেয়ে যাবেন। আরও একটি উপায় হলো বর্ধমান থেকে রামপুরহাটগামী যে কোনো মেমু লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরে নামতে পারেন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এখান থেকেও আপনি বাস বা অন্যান্য গাড়ি মারফত খুব সহজেই পৌঁছে যাবেন এই জয়দেব কেন্দুলি মেলাতে।
তবে যাওয়ার আগে সাবধান করে দিতে চাই, প্রচণ্ড কনকনে ঠান্ডায় নদীর তীরে মৃদু মৃদু হওয়াতে আরও ঠান্ডা লাগবে। তো যাওয়ার আগে একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে তবেই কিন্তু আপনি এখানে যাবেন। আপনি স্নান করুন বা না করুন, ঠান্ডা কিন্তু আপনাকে যথেষ্ট রকমভাবে একেবারে আঁকড়ে ধরবে। তো তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতি আপনাদের একেবারে প্রথম থেকেই নিয়ে বেরোতে হবে। খাওয়া দাওয়া করা নিয়ে এখানে তেমন ধরনের কোনো অশান্তি ঝামেলা নেই। আখড়ায় আখড়ায় মোটামুটি আপনি খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। তবে যদি ইন্ডিপেন্ডেন্টলি খেতে চান তাহলেও কিন্তু আপনি সমস্ত ধরনের খাবার এই মেলাতে পেয়ে যাবেন। আর থাকার জন্য এখানে মূলত যে সমস্ত আখড়াগুলি রয়েছে সেই আখড়াগুলিকেই এখানে আসা মানুষজনেরা তাদের প্রয়োজনে ব্যবহার করে থাকে। কেননা ভিড়টা মূলত হয় মকর সংক্রান্তির আগের দিনেই। মকর সংক্রান্তির আগের দিনে এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু জনগোষ্ঠীর লোকজন বিশেষ করে এখানে তাদের ভিড় জমাতে শুরু করে, এবং যখন মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময় আসে সেই স্নান তাদের কমপ্লিট হয়ে গেলে পরের দিনই তারা ধীরে ধীরে এখান থেকে নিজ গন্তব্যে রওনা দিতে শুরু করে। তবে মেলা এখানে আরও বেশ কিছুদিন থাকে, সেই সাথে থাকে অস্থায়ী আখড়াগুলিও। আর সেই দিনগুলিতে এখানে মূলত স্থানীয় মানুষজনদের জন্যই একটা মেলার পরিবেশ এখানে তৈরি হয়। আপনিও চাইলে সেই মেলায় ঘুরতে পারেন যদি মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময় এখানে ভিড়ের মধ্যে না যেতে চান। পরে যেতে চাইলেও যেতে পারেন। তবে মেলার মূল আনন্দ নিতে চাইলে মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময়ই আপনাকে এখানে যেতে হবে। তাহলে কি ঠিক করলেন, যাবেন তো এবছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময় জয়দেবের মেলাতে? আমি কিন্তু আসছি, হয়তোবা আপনার সাথে দেখা হলেও হয়ে যেতে পারে। মোটামুটি দিন দুয়েকের মতন আমার এই স্থানে থাকার ইচ্ছা আছে। মকর সংক্রান্তির পুণ্য স্নানের আগের দিন আমি এখানে পৌঁছাবো এবং মকর সংক্রান্তির দিনে আমি এখান থেকে রওনা দেবো নিজের বাসগৃহে। প্রত্যেকেই যেমনটা করে থাকে। তো চলুন দেখা হচ্ছে সেই সময় জয়দেবের মেলাতে। আপাতত আজকের এই জয়দেবের মেলা সম্পর্কিত 2026-এর জয়দেবের মেলা সম্পর্কিত এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমার এই বছর গঙ্গাসাগরের মেলা, জয়দেবের মেলা দুটো মেলাতেই অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। তবে মকর সংক্রান্তির স্নানের সময় আমি জয়দেবের মেলাতে থাকব। যাই হোক, আমি দুটো মেলার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। দুটো স্থানের বর্তমান অবস্থা এবং মেলা কেমন কি হয় কি না হয় সমস্ত তথ্যই তোমাদের এর পরবর্তী ভিডিওগুলিতে আমি দেখাবো, যাতে করে এবছর যদি তোমরা এই মেলাগুলিতে অ্যাটেন্ড করতে না পারো, পরবর্তীতে যদি এই মেলাতে যেতে চাও তাহলে কিভাবে যাবে, কি খাবে, কেমন কি ব্যবস্থা রয়েছে এখানে থাকার জন্য, স্নানের কী ব্যবস্থা রয়েছে, সমস্ত তথ্য তুলে ধরবো, যাতে পরবর্তীতে বা পরের বছর যদি তোমরা এখানে পৌঁছাতে চাও তাহলেও তোমরা খুব সহজেই এই মেলাতে প্রবেশ করতে পারো, মানে এই মেলাগুলিতে প্রবেশ করতে পারো। তো চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো যাত্রায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত।